গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকে হলো শুক্রবার আর এখন ঘড়িতে বাজে সকাল 5:30। আমি সকালবেলায় উঠে পড়েছি, উঠে আমি গেটটা আগে খুলে দিয়েছি। আর এখন কালকে যে ইটের গাঁথনিগুলো করা হয়েছিল তো আজকে সকালবেলা জল দিয়ে দিচ্ছি। একটু সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে বাড়িতে অনেক কাজবাজ আছে আর ছেলে যেহেতু ঘুমিয়ে আছে তো ভাবলাম যে সকালবেলায় উঠে পড়ি। এই দেখো এখানে অনেকগুলো মাটি জমানো আছে কিন্তু এগুলো দিতে পারছিলাম না। তো কালকে ইটের গাঁথনিগুলো করা হয়েছিল তো ভাবলাম যে আজকে সকাল সকাল দিয়ে দিই। কালকে রাতের বেলা আমি ঘুমানোর আগে যে বাঁশের যে কুটিগুলো ছিল এগুলোকে ভালো করে গাড়িয়ে দিয়েছি যাতে উপরে টিনের চাউনিটা না পড়ে যায় সেই জন্য। কারণ কি বলতো, আমাদের মতো যারা মধ্যবিত্ত ঘরের বউরা আছে তারা সবসময় চায় যে আমার স্বামীর কিভাবে টাকাগুলো বাঁচিয়ে আমরা সংসারের কাজগুলোকে করব। তো আমার বোন আমাকে ফোন করে বলেছিল যে একটা লোক রেখে দেওয়ার জন্য, যে এই কাজগুলো করার জন্য। আমি বলেছি না, এগুলো আমি করে নেব। তো সেই জন্য আমি করে নিচ্ছি। কারণ কি বলতো, বাড়িতে অনেক রকমের কাজ বাজ থাকে, সবগুলো যদি কাজ মানুষ দিয়ে করানো হয় তাহলে কি করে হবে বলো। আমাদের নিজেরাও কিছু যদি করি তাহলে কিন্তু স্বামীর টাকাগুলো অনেকটা বাঁচানো যায়। তো আমি সবসময় কিন্তু আমার নিজের কাজগুলোকে নিজে করতে ভীষণই পছন্দ করি। এই দেখতে পাচ্ছ এই বারান্দার মধ্যে অনেকগুলো মাটি আজকে অনেক দিন পরে এগুলো জমা ছিল অনেক দিন পর্যন্ত, কিন্তু এগুলোকে আমি দিতে পারছিলাম না। আর এগুলোর জন্য হাঁটাহাঁটি করতে খুবই অসুবিধা হচ্ছিল। তো দেখো আমি সকালবেলা উঠে পড়েছিলাম যে কালকে যেহেতু ইটের গাঁথনিটা করা হয়েছিল যে কখন দেব ইচ্ছে করছিল রাতের বেলায় যে মাটিগুলো দিয়ে দিতে, কিন্তু কালকে ইটের গাঁথনিটা করা হয়েছিল সেই জন্য আমি এগুলো দিতে পারিনি। তো সকালবেলা উঠে পড়েছি, ভাবলাম যে সকাল সকাল কাজে লেগে যায়। কি বলতো, আমার যেহেতু ছোট বাচ্চা আছে আমি চাইছি যে সকাল সকাল আমার কাজগুলোকে করে নিতে। আর দেখো বলতে বলতে আমার কিন্তু এই সবগুলো মাটি চারপাশে দিয়ে দিয়েছি, আবার সামনের সাইডেও কিছু দিয়েছি। আর এখন এটাকে ভালো করে জাত দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু পাকা করা ছিল পুরোটা। তো যেহেতু মাঝখানে যে ইটের গাঁথনি করা হয়েছিল তো এটাকে ভেঙে ফেলেছিল। তো যাই হোক এখন দেখো এখন দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। এতদিন এটা করতে পারছিলাম না দেখে আমার ভালো লাগছিল না। তো যাই হোক ফাইনালি এই কাজটা আমি করে নিয়েছি। আর মাঝখানে ছেলে একবার উঠে পড়েছিল তো ছেলেকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। জানি না ছেলে কতক্ষণ ঘুমাবে, আবার উঠেও পড়তে পারে। তা আমি একটু তাড়াহুড়ো করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। আর মাটিগুলো দিতে না অনেকটাই টাইম লেগে গেছে বন্ধুরা, কি বলবো। মাঝখানে ছেলে উঠে পড়েছিল তো ওকে আবার ঘুম পাড়িয়ে দিতে গেছিলাম তো একটু দেরি হয়ে গেছে। তো এই জায়গাটা ভালো করে একটু জল দিয়ে ঝাঁট দিয়ে দিচ্ছিলাম কারণ এটাতে অনেক দিন ধরে মাটি পড়েছিল। আর জায়গাটা একটু পরিষ্কার করে দিয়েছি, ছেলে এখন খেলাও করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এতদিন ছেলে খুবই কষ্ট করছিল, ঘরের ভিতরে খেলা করছিল, বাইরেও যেতে পারছিল না। আর দেখো ছেলে উঠেও পড়েছে তো ছেলেকে একটু ফ্রেশ করিয়ে একটু খাইয়ে দিয়েছি সেরিলাক্স। আর সেরিলাকটা খাইয়ে দিয়ে ওকে একটু মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছি, কারণ না হলে আমি কাজ করতে পারবো না। আর পুরো আমি কিন্তু ভিজেও গেছি তো ভাবলাম যে চানটা করে নেব, কিন্তু তার আগে বাসি ঘরটরগুলো ঝাড় দিয়ে যা কাজ আছে বাসি ওইগুলো করে নিই, তারপরে চানটা করে পুজোটা দিয়ে দেব। আর দেখো এক এক করে বিছানাগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ কি বলতো ছেলে ঘুম থেকে উঠেছে আর তখন আমি বাইরে কাজ করছিলাম তো এসে আর গোছাইনি। তো ভাবলাম যে একবারে বাইরের কাজটা কমপ্লিট করে তারপরে ঘরে এসে বিছানাপত্রগুলো উঠাবো। আর এখনও বাইরে কিন্তু রোদও উঠেনি, এখন প্রায় 7:30 মতো বাজে। তো এই কাজগুলো করতে তো অনেকটাই টাইম লেগে গেছে। কি বলো তো, সকাল সকাল কাজ লেগে গেলে সংসারে তাহলে কিন্তু বেশিক্ষণ টাইমও লাগে না। আর এখন তো গরমকাল চলে আসলো, একটু সকাল সকাল কষ্ট করে উঠে যদি সব কাজ যদি ঠান্ডার মধ্যে করে নেওয়া যায় তাহলে কিন্তু দুপুরবেলা তুমি রিল্যাক্সে কাটাতে পারো। আর এদিকে যেহেতু ছেলেকে খাইয়ে দিয়েছি আর আমার একটু দেরি হলেও কোনো অসুবিধা হবে না। আর এদিকে আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে মুছেও নিচ্ছি। তো এইদিকে বাইরের কাজগুলো আমার তো করে নিয়েছিলাম, আবার মিস্ত্রি দাদারা কাজে আসবে তো ভাবলাম যে সকালবেলা উঠে বাইরের কাজগুলো করে নিই, না হলে পরে কিন্তু করতে আমার অনেকটাই অসুবিধা হবে। কারণ মিস্ত্রি দাদারা যখন কাজে চলে আসে তখন কাজগুলো করতে কিন্তু অনেকটাই অসুবিধা হয়। আর এদিকে কিন্তু আমার বাসি কাজ বাজও হয়ে গেছে তো ভাবলাম যে আগে চান করে নিই।
তো চানটা করে পুজোটা দিয়ে দেব। আর অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, প্রত্যেক দিন আমাকে এক গাদা গাদা করে ধুতে হয়। তো কী আর করা যাবে বলো, ছোটো বাচ্চা যাদের আছে তাদের কিন্তু প্রত্যেক দিন এক গাদা গাদা করে ধুতে হয়। তো এদিকে আমি জামা কাপড়গুলো বাইরে রেখে তো ভাবলাম যে আগে পুজোটা দিয়ে দিই। এদিকে দেখো মিস্ত্রি দাদারাও কাজে চলে আসলো, আর এখনও কিন্তু ভালো করে রোদও উঠেনি। তো ভাবলাম যে জামা কাপড়গুলো বাইরে শুকোতে দিয়ে দিই। আমাদের এইদিকে খুব ভালো 7টার মধ্যে 7:30টার মধ্যে কিন্তু কাজে চলে আসে, তাড়াতাড়ি করে ওরা কাজ শুরু করে দেয়, আর ভীষণ ভালোও লাগে। আর দেখো ওইদিকে বাইরে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম। বেডশিটটা কোথায় শুকোতে দেবো, তারপরে ভাবলাম যে একটা এখানে বাঁশ বেঁধে দিই, তারপরে বেডশিটটাকে শুকোতে দিই, কারণ বাইরে এক ফুটও জায়গা নেই, কারণ কাজ হচ্ছে। তো সেহেতু আমি কোনো কিছু এখন দড়ি টড়ি কিছু আটকাতে পারছি না। তো আমার জামা কাপড়গুলো শুকাতে দিতে খুবই অসম্ভব কষ্ট হচ্ছিল। তো এদিকে একটা কাপড়ও উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, কিছু করার নেই, ভাবলাম যে না উপর দিয়ে দিই, কারণ বাইরে হাওয়া আছে, শুকিয়ে যাবে। আর দেখো এদিকে আমার মিস্ত্রি দাদা তো কাজে লেগে পড়েছিল, তো আজকে কলামগুলোকে ঢালাই দেবে। তো ছেলের জন্য একটু ম্যাগি বসিয়ে দিয়েছি, কারণ ছেলেকে সকালবেলা একটু সেরেলাক খাওয়ালাম। আর দেখো এদিকে সকালবেলা ছেলেকে সেরেলাকটা খাওয়ানোর পর ম্যাগিটাও খাইয়ে দিয়েছি। এখন আমি একটু যাচ্ছি ছেলেকে নিয়ে চুলটা কাটানোর জন্য। আর আমি কিন্তু এখনও সকালবেলা কিছু খাইনি, কারণ আজকে আমার জন্য কিছু করিনি, ভাবলাম যে দোকান থেকে কিছু নিয়ে আসব, তো আমি ওখান থেকে কিছু খেয়ে নেব। তো দেখো ছেলেকে নিয়ে চলে আসলাম চুলগুলো কাটাতে। ছেলের 18 মাস পূরণ হয়ে গেছে, তো আমাদের কিন্তু 18 মাস পূরণ হয়ে গেলে চুলগুলো কাটাতে হয়। তো সেহেতু আমি ভাবলাম আজকে যেহেতু শুক্রবার আছে, তো আমি চুলগুলো কাটিয়ে নিয়ে আসি। তো বাড়িতে উনি আসলে পয়সাটা একটু বেশি নেবে, যত টাকা আমি ভেবেছিলাম ওর থেকে অনেকটা ডাবল পয়সাটা নেবে, কারণ উনি ভেবেছিলেন যে আমার ছেলে খুবই কান্নাকাটি করবেন বা বাড়িতে এসে কাটাবে। তো ভাবলাম যে না, আমি নিজে ওকে দোকানে নিয়ে গিয়ে আমি নিজেই দাঁড়িয়ে থেকে ওকে কাটিয়ে নিয়ে আসবো। আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে কীভাবে আমাদের পয়সাটা কম লাগবে, কোথায় কীভাবে আমাদের একটু সেভিং হবে, এভাবে আমরা কিন্তু আমাদেরকে বরকে কিন্তু এভাবে আমরা সাপোর্ট করে থাকি। আর বলো তো, আমরা যদি এরকম যদি না করি তাহলে কি করে হবে বলো। আমাদের ঘরে যারা মধ্যবিত্ত করে গৃহবধূরা আছে সবসময় এটাই চিন্তা করে যে আমরা কোন খরচাটা করলে, কোন কাজটা করলে আমাদের একটু কম টাকা খরচা হবে, এরকমভাবে আমরা কিন্তু চলি। তো দেখো আমার ছেলে কিন্তু এক ফোঁটাও কান্নাকাটি করেনি, খুব সুন্দর করে চুলটা কাটিয়ে নিয়ে আসার পরে তো দোকান থেকে আসার পথে ছেলের জন্য কিছু খাবার, তারপরে বিস্কিট কয়েক রকমের নিয়ে আসলাম, একটা মিষ্টি দইও নিয়ে আসলাম, আর একটু মাছ নিয়ে আসলাম। আমাদের বাড়ির সামনে এগুলো সব কিছু পাওয়া যায়। তো কাঁচা কলা, একটু সজনে ডাঁটা, আম এগুলো নিয়ে আসলাম। এনে চাটা বসিয়ে দিয়েছি, ছেলেকে বসিয়ে টক দইটা মিষ্টি দইটা ছেলে খাচ্ছিল। তো ভাবলাম যে এদিকে একটু চাটা করে দিই। দেখো মিস্ত্রি দাদাদের চাটা করে দিচ্ছি, এখন 10টা বেজে গেছে। তো ভাবলাম যে না, চাটা ওদেরকে দিয়ে দিই। চাটা দিয়ে এবার আমি বাকি কাজগুলো করে নেব। কি বলো তো, সকাল সকাল যদি একটু কষ্ট করে সব কাজ করে নিতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর আজকে ক্যামেরাটা কি করে ধরেছি আমি নিজেও বুঝতে পারিনি, ক্যামেরাটা একটু উল্টো পাল্টো হয়ে গেছে, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। এদিকে মিস্ত্রি দাদাদেরকে চাটা দিয়ে রান্নাটাও বসিয়ে দিয়েছি, এদিকে মাছটা ভাজি বসিয়ে দিয়েছি। তো এদিকে প্রেসার কুকারের মধ্যে ভাতটাও বসিয়ে দিচ্ছি, কারণ ছেলেকে খাওয়াতে হবে। ছেলে অনেকক্ষণ ধরে ঘুমানোর জন্য বায়না শুরু করে দিয়েছে। তো ছেলেকে এটা সেটা দিয়ে আমি এখনও ঘুম পাড়াইনি। আর এখন কিন্তু 11:30 বেজে গেছে ঘড়িতে। তো এদিকে আমার সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোলটাও হয়ে গেছে, আর একটু মাছের তেল করেছি, আর ছেলেকে এর মধ্যে চানটাও করিয়ে দিয়েছি। আর চানটা করিয়ে এখন খাইয়ে দেব। কি বলতো, ছেলেকে আমি চেষ্টা করি ঘুমানোর আগে ভাতটা খাইয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার ছেলে ঘুম থেকে উঠলে না একটুও ভাত খেতে চায় না। সেই জন্য আমি চেষ্টা করি ও ঘুমানোর আগে একটু ভাত খাইয়ে দেওয়ার জন্য। তো ছেলেকে খাইয়ে দিয়ে এখন আমি বাইরের থেকে জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম। ফ্রিজের কাভারটা ফ্রিজের মধ্যে আবার দিয়ে দেব। কি বলতো, বাইরে যে কাজ হচ্ছিল, তো আমি চাইছিলাম না যে বাইরে জামা কাপড়গুলো কখন নিয়ে আসবো, বাইরে যে কাজ করছে না ধুলোবালুগুলো পড়ছে। আর কি বলতো, এখন প্রচুর পরিমাণে ধুলোবালু এসে পড়ে, দুদিন পরে পরে কাছাকাছি করতে হয়। জানি না এত ধুলা কোথায় থেকে যে আসে ভগবানই জানে। তো জামা কাপড়গুলো সব কিছু নিয়ে আসলার পর এগুলোকে
গুছিয়ে রাখছি। আর ছেলে পুরো ঘরটাকে এলোমেলো করে নিয়েছে, খেতে বসালে না ওর এতটা দুষ্টুমি করে, একটুও খেতে চায় না। যারা ছোট বাচ্চা আছো তারা তো জানো বাচ্চাকে কি করে খাওয়াতে হয়, একটু আমার বাচ্চা খেতে চায় না। আর রান্না করেছিলাম, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কারণ আমি প্রথমে ভাবলাম যে ছেলেকে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপরে আমি জটাপট করে বাকি কাজগুলো করে নিতে পারবো, না হলে কিন্তু বাচ্চাকে নিয়ে এত কাজগুলো করা সম্ভবও হয় না। তো আমি চেষ্টা করি সবসময় ওকে খাইয়ে দেওয়ার পর তারপরে আমি যেটুকু টাইম পাই ওইটুকু টাইমের মধ্যে সব কিছু পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো কি বলো তো, আমার না এখন অনেকটাই কষ্ট করে সব কাজগুলো করতে হচ্ছে, যেহেতু বাড়িতে কাজ হচ্ছে তো আমাকে তো একটু কষ্ট করতেই হবে বলো। একটু সুখ পেতে হলে তোমাকে একটু কষ্ট করতে হবে। এখন আমার কষ্ট বলতে কি বলো তো, বাসনপত্র ধুতে একটু কষ্ট হচ্ছে, বাইরে গিয়ে গিয়ে এখানে সেখানে বাসনগুলো ধুতে হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। কিছু করার নেই, তুমি যদি একটু সুখ পেতে চাও তাহলে তোমাকে তো একটু কষ্ট করতে হবে না। আর নিজের সংসারের জন্য যদি একটু কষ্ট না করি তাহলে কি করে হবে বলো। তো যেহেতু আমার সব কিছু আমার নিজে হাতে করছি, আমার হাজব্যান্ড কিন্তু অনেকটা কষ্ট করে সব কিছু আস্তে আস্তে করার চেষ্টা করছে যাতে আমরা একটু ভালো থাকি, সুস্থ থাকি। আর কি বলতো, সব কিছু আমার হাজব্যান্ড আস্তে আস্তে করছে, কারণ একটা মানুষ একার ইনকামে একটা জায়গা কিনা, তারপরে ঘর করা, আস্তে আস্তে সব কিছু করা অনেকটাই কষ্ট। তাও আমার চাই, মানে আমি সবসময় চেষ্টা করি যে আমার বরের পাশে একটু দাঁড়ানোর জন্য, একটু সাপোর্ট করি। কি বলতো, একা একটা সংসার চালাতে না অনেকটাই কষ্ট হয়, তো আমরা যদি একটু সাপোর্ট করি তাহলে কিন্তু ওদের কাজগুলো অনেকটাই সহজ হয়। তো আমি চেষ্টা করি যে বাড়ির মধ্যে ছোটোখাটো যত রকমের কাজ থাকে ওকে একটু হেল্প করার। আর কি বলতো, ও তো বাইরে ইনকাম করছে, তারপরে আবার ঘরের কাজগুলো করবে, এগুলো আমি যদি করি তাহলে তো অনেকটাই উপকারে হয়, তাই না? তো আমরা যদি আমাদের বড়দের যদি একটু যদি আমরা এইভাবে একটু সাপোর্ট করি, বাড়িতে যে ছোট বড় অনেক রকমের কাজ থাকে এগুলো যদি নিজে সামলাই, অন্যকে দিয়ে না করিয়ে নিজে করলে কিন্তু আমাদের অনেকটা টাকা বাঁচে সংসারের। ওই টাকাগুলো কিন্তু সংসারে অনেক রকমের মানে কাজে লাগানো যায়। তো আমি সবসময় এটাই করে থাকি। তো দেখো, বলতে বলতে কিন্তু আমার এখন ঘরটরগুলো সব কিছু ঝাড়া হয়ে গেছে। কি বলো তো, দুপুরবেলা একটু ঘরগুলোকে ঝাড় না দিলে ভালো লাগে না। আর এখন 12:30টার মতো বাজে, প্রচুর খিদেও পেয়ে গেছে। সকালবেলা ভেবেছিলাম যে দোকান থেকে পুরো সবজি নিয়ে এসে খাবো, কিন্তু দোকানে বন্ধ হয়ে গেছিলো। সারাদিন সকালবেলা এতগুলো কাজ করেছি, কিছুই খাওয়া হয়নি, শুধু জলটাই খাওয়া হয়েছে। তো এখন 12:30 বাজে, তো ভাবলাম যে দুপুরবেলা খাবারটা খেয়ে নিই। খেয়ে দেখো, এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম, এখন এগুলো জায়গাতে রেখে দিচ্ছি। ছেলে ঘুমাচ্ছিল, সেই জন্য দরজাটা একটু বন্ধ করে রেখেছি। ছেলে ঘুমাচ্ছে, তারপরে আমি কি বসে থাকবো? আমি তো বসে থাকার মেয়ে না। তো এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে এদিকে আরও একটু কাজ আছে, ওটা করে নেব। বাইরে যেহেতু মিস্ত্রিরা তারা কাজ করছে, ওদের কাজগুলোকেও আমাকে দেখাশোনা করতে হয়, দেখতে হয়। কারণ আমার বর যেহেতু থাকে না, যদি কোনো গন্ডগোল হয় তাহলে তো বর আমাকেই বলবে না। যত মানে মেয়েদেরও তো হয় না, তো সব কিছু আমাকে দেখে শুনে রাখতে হয়। আর দেখো, এদিকে আজকে কি আমি মার্কেট করেছিলাম, কি নিয়ে আসলাম, সব কিছু আমি লিখে রাখি। তো আজ মেসি দাদাকে আজকে কত টাকা দিচ্ছি না কিছু সব কিছু আমি লিখে রাখি। তো চলো, আমাদের এরকমভাবে হিসাবটা রাখতে হয়। তো চলো বন্ধুরা, আমরা এভাবে যদি সংসারটাকে যদি ধরে রাখতে পারি তাহলে আমাদেরই ভালো। তো চলো বন্ধুরা, সকাল ভোর 5:30 থেকে এখন কিন্তু 1টা বাজে, সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।